আমরা আজকে পাস্তা নিছি। যদিও এটা একটা চাইনিজ বা থাই খাবার, আমাদের দেশীয় খাবার না, কিন্তু বর্তমানে এটাই আপনার চলতেছে ট্রেডিশন। আমরা আছি এখন হচ্ছে গিয়ে একটু পিছন থেকে দেখাও, এটা হচ্ছে আপনার ময়মনসিংহ বিজিবি ক্যাম্প। বিজিবি ক্যাম্প বলতে বিডিআর ক্যাম্প, প্রাক্তন যে বিডিআর ক্যাম্প সেটারই একটা পার্ক এখানে করা হয়েছে। তো এখানে যদি একটা বিষয় আপনাদেরকে দেখাই, আমি খাবারটা একটু রাখি এই দিক থেকে, আমাকে একটু দেখাও। একটা বিষয় যদি আপনাদেরকে দেখাই, ওই যে পাশটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আপনার বিজিবির ইনডোর স্টেডিয়াম। হ্যাঁ, ওই ইনডোর স্টেডিয়ামে আপনার তাদের নিজস্ব স্টেডিয়াম, সেখানে তারা নিজেরা প্র্যাকটিস বা খেলাধুলা এগুলো করে। আর এই পাশটা দিয়ে দেখতে পাচ্ছেন আপনার ওই এলাকার মানুষজন এই দিক দিয়ে মূলত যাতায়াত করে। আর এই পাশটা দিয়ে একসময় নদীর স্রোত ছিল, যদিও এখন নদীটা একেবারে মৃতপ্রায়। এটা হচ্ছে ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদ। এই নদে একসময় অত্যন্ত প্রাণচঞ্চল ছিল। এই দিক দিয়ে আপনার বড় বড় লঞ্চ, তারপরে বড় বড় নৌকা এগুলো চলতো, আমরা দেখতাম। এবং এই নদীতে মাছ ধরার অনেক সুখ স্মৃতি আছে। কিন্তু এখন বর্তমানে যে অবস্থা, সেটা নদী একেবারে মৃত। তো এই নদীর যে আপনার স্রোত প্রবাহ, সেটা বাড়ানোটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ নদী আমাদের কিন্তু, এই শহরটা কিন্তু ময়মনসিংহ শহরটায় গড়ে উঠেছে মূলত নদী কেন্দ্রিক। সেক্ষেত্রে এই নদীর যদি প্রাণোচ্ছল আগের যে চলমান প্রবাহ, সেটা যদি আবার নতুন করে তৈরি করা যায়, ময়মনসিংহ শহরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমন প্রাকৃতিক একটা পরিবেশ সেটা কিন্তু প্রাণবন্তকর এবং সব দিক মিলিয়ে একটা ভালো একটা পরিবেশ হবে। আর আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ময়মনসিংহ বিজিবি ক্যাম্পের খুবই ভালো একটা জায়গা। এই জায়গায় আপনার যে যে গাছগুলো আছে এবং এই যে বসার জায়গাগুলো আছে, সবকিছু মিলিয়ে খুব প্রাণবন্ত একটা পরিবেশ কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এখানে আসলে আপনারা ফাস্টফুড জাতীয় কিছু খাবার কিন্তু খেতে পারেন। তো আজকে এখানে আমি খাচ্ছি, দেখি খাওয়ার স্বাদটা কেমন। মাশাআল্লাহ, বলার জন্য বলা না, আসলে খুব ভালো লাগতেছে। তো এই সমস্ত জায়গায় আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন, কারণ এখানে আমাদের বিজিবি ভাইয়েরা আপনার নিরাপত্তা দেয় এবং সব দিক মিলায় পরিবেশটা অত্যন্ত চমৎকার, মনোমুগ্ধকর। মনে হবে যে আপনি প্রকৃতির মধ্যে আছেন। সবকিছু মিলে আপনার সময়টা ভালো কাটবে, প্রাণবন্ত কাটবে। আর খাবার দাবার আইটেমগুলো তেমন একটা কিছু নাই, তারপরেও ফাস্টফুড জাতীয় খাবার যেগুলো আছে চলে আর কি। খাবারের মান ভালো এবং ভালো একটা সময় কাটানোর জন্য, শর্ট টাইম বেড়ানোর জন্য খুব ভালো একটা জায়গা। তো এটা আসার জায়গাটা একটু বলে দিই। ময়মনসিংহ শহর থেকে মূলত 5 কিলোমিটার পশ্চিমে মুক্তাগাছা জামালপুর টাঙ্গাইল যে রুট, সেই রুটে আসতে হবে আপনাকে। অটো, সিএনজি, রিক্সা এগুলোতে আসতে পারবেন খুব সহজেই। ভাড়া নেবে আপনার কাছ থেকে, যদি ভেঙে ভেঙে আসেন 10 টাকা 15 টাকা পিস, মানে পার হেড। আর যদি একসঙ্গে আসেন করতে, তাহলে আপনার হয়তো বা অটো ভাড়া বা সিএনজি ভাড়া 50 থেকে 100 টাকা নেবে। আর এই জায়গাটা আসলে সবচেয়ে যেটা বড় বিষয় বলবো, যে একটা সিকিউর একটা ফিল করবেন এবং সাথে নদীর যে একটা ফিল সেটা পাবেন, ব্রহ্মপুত্র নদীর ফিলটা পাবেন। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় এই ধরনের জায়গা কিন্তু আপনার জন্য হতে পারে বিনোদনের একটা ভালো একটা জায়গা এবং মনটাকে ভালো করার জন্য জায়গা।